ওইদিকে কি অবস্থা, ওইদিকেও গেছিলাম, ওই দিক দিয়ে এইদিকে মন্দিরে ঢুকছে, এখন দেখা যাচ্ছে না। উঁচু ওঠার জায়গা থাকলে হতে তো একটু হয়তো। ভিড় দেখাতে হচ্ছে এখানে শুধু। এই যে সেই যজ্ঞশালা নতুন টিওভিটির এইভাবে এখানে সব এই গার্ড দেওয়া ছিল, এখান দিয়ে সব ফোর্স যাচ্ছে, গাড়ি যাচ্ছে সব। ঠিক আছে বন্ধুগণ, তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করি তাহলে মোটামুটি, তাই তো নাকি? সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। এখানে তাহলে হরি বল। চলুন, মুখ্যমন্ত্রী মন্দিরে চলে গেল, আর আমরাও দেখি বেরিয়ে যাই এবার নাকি। তাহলে এবার কোথায় যাওয়া যায় দেখি, ভাবছিলাম গঙ্গার ঘাটে যাবো, কিন্তু দেরি হয়ে গিয়েছে। দেখি তো যাওয়া যায়, হেঁটে হেঁটে একটু ঘুরে আসা যায়, স্নান করা হোক আর না হোক। এখন হয়তো জলের লেভেলও অনেক কমেনি, দেখি বন্ধুরা কী করা যায়, তাই না? এখন তাহলে চলুন। তো এই যে এইখানে এই মাঠটা দিয়ে চলে যাচ্ছি, এখানে শুভেন্দু অধিকার গিয়েছে যখন মন্দিরে খুব চেঁচামেচি হবে নিশ্চয়ই এখন। অনেকে যাচ্ছে এবং অনেকে এখান দিয়েই যাচ্ছে, ঠিক আছে তো? তো চলুন আমরা যাই তাহলে, এই ভিড়ের মধ্যে দিয়ে মন্দিরের কাছে যাই আপাতত। আর এই সব পুলিশ, সিভিক, সব সিভিক ভলেন্টিয়ার সব আছে। এই যে মন্দিরের আশপাশের পরিবেশ কিছুটা বন্ধুরা এইরকম এখন এখানে তাহলে, তাই না? এই যে দিক দিয়ে সব প্রচুর ভিড় এখন। এইদিকে গিয়ে দেখি আর একবার যদি দেখা যায়। এখান দিয়ে যখন আসছিল তখন দেখতে পাইনি, এবার দেখি যখন বেরোবে আবার। এখানে সব কি করতে দেখছে সব, এখান থেকে কি দেখবে এখান থেকে এত লোক? ইসকন স্পিরিচুয়াল হেডকোয়ার্টার্স, পুরো হচ্ছে ইসকনের হেডকোয়ার্টার। সব চারিদিকে লোক, এদিকে সামনের দিকটা গিয়ে দেখি কী অবস্থা মিত্র, তাই না? এখানে তাহলে দেখুন তাহলে মুখ্যমন্ত্রী হয়তো এবার বেরিয়ে যাচ্ছে, যে এখানেও ব্যারিকেড দেওয়া যেতে দিচ্ছে না, চারিদিকে বিশাল ভিড় আর ব্যারিকেড শুধু। ওইখানেও এখন আবার বাঁশ দিয়েছে ওই রকম, এমনি ব্যারিকেড তো আছে, আবার বাঁশও আছে, গাড়িটারির জন্য আরও কিছু তখন দেখা যাচ্ছে না এখানে আবার। আর এখানে সব চক্র ভবন টবনে সব লোক ভর্তি একদম, কি দেখবে এখান থেকে আর? সেটাই তো, তাই না? সব বেরিয়ে যাচ্ছে এবার, এই যে মানে এবার তো গাড়িতে উঠে বেরিয়ে যাবে মুখ্যমন্ত্রী, সেই জন্য, তাই না? তাহলে ভালো সিঁড়ি, তা এখানে ডাউন মতো সে এখন তো মানে বন্ধ হয়ে গেছে। এখানে যেমন গৌর নিত্যানন্দ মন্দির, ওটা গৌর নিত্যানন্দ ভবন আছে ওইদিকে। ঠিক আছে, মন্দির চলে এলাম, এখন হয়তো বন্ধ হয়ে গিয়েছে, তো গিয়ে দেখি মিত্র, তাই না? গরম হয়ে গেছে সব একদম, এখনো খোলা আছে এখানে। এই যে খোলা আছে এখন এখানে, তাহলে দেখি তাহলে এই মন্দিরটা দেখা হবে, আর গঙ্গা তার দর্শনও করা হবে। তাহলে অবতারের নিকটে আসছে এই বাসন, খলু বৈকুণ্ঠে তস্য নিবাসন, শঙ্করাচার্য বলেছিলাম মিত্র। তাহলে এখানে আমাদের এই যে দেখুন, এখন শুধু ওইটাই খোলা, এটা বন্ধ হয়ে গেছে, তো এখন আর আসা হবে না, আবার হয়তো পরের বার যখন আসবো। আর এর ভিতরেও জায়গা রয়েছিল সামনে ঘন্টা মতো, এখানে শিবলিঙ্গও রয়েছে মিত্র, এই যে, ঠিক আছে? তাহলে এই যে বেশ ভালো, এমনি এটাকে বলা হয় নাট মন্দির, ঠিক আছে তো? এই যে তাহলে রাখছি এখানে ভিডিও আমাদের তাহলে আজকের, তাই না? গঙ্গার ঘাট দেখাবো চলুন আপনাদেরকে এবার, তাই না? তো এই যে নাট মন্দিরে একটুখানি বসে থেকে শরীরটা খুব খারাপ লাগছে, এদিকটা একটু এসে দেখলাম গেট বন্ধ, এমনিও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নিয়ে হয়তো ভিতর দিয়ে যেতে হতো, ঠিক আছে? এই যে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির, ঠিক আছে? এখানেই
হচ্ছে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু মিলন হয়েছিল বলা হয় নন্দনাচার্যের গৃহে। তো সেই নন্দনাচার্য ভবন এটা, আর তার ঠিক এই গেটটার উল্টো দিকেই যেখানে লেখা আছে গৌর নিতাই মন্দির, এই উল্টো দিকে আছে প্রভুপাদ ঘাট, ঠিক আছে তো, গঙ্গা ঘাট। রাস্তাটা পার হতে হবে এখন আবার। চলুন তাহলে, এখানে সব দেখা যাচ্ছে, সব মন্দির এখান দিয়ে, ঠিক আছে তো। এই যে পিওপি পুষ্পমাদি মন্দির সব দেখা যায় এখান থেকে। এটা তো এই মন্দির এখানে, তাই না? এই চলুন তাহলে গঙ্গা ঘাটে যাই আমরা এখন মিত্র, তাই না? ও হ্যাঁ, এই দিকটাও আছে, এগুলো মনে হয় সব বৈষ্ণব আচার্যদের সমাধি, ঠিক আছে তো। গঙ্গার জল নেওয়া অবশ্যই। সব যাচ্ছে গঙ্গা স্নানে বা গঙ্গা মাতার দর্শনে মিত্র এখানে, তাই তো। তো এই মন্দির ওই দিক দিয়ে ঘুরে আর কি টিভির পাশ দিয়ে ওই 1 নম্বর গেটে চলে এলাম। মন্দিরের ওই সাইডটা থেকে আর কি, যেখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে, ওই চক্রভবনের টানেলের পাশ দিয়ে আর কি চলে এলাম। এখন হরিনাম সংকীর্তন 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে এই মন্দিরটা একটুখানি যেটুকু দেখতে পেলাম যা, ঠিক আছে। বড় মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, চূড়াটা অ্যাকচুয়ালি এখানে আবার আরতি হচ্ছে না কি হচ্ছে দেখছি তো, নৃসিংহ আরতি হচ্ছে মনে হয় এখানে আবার। এখান থেকে আবার আমাকে বেরিয়ে যেতে হয় মিত্র, ওই যে গঙ্গা, ঠিক আছে। একটু ছাওয়া জানাতেও ভালো লাগে, শরীরটা বিশাল খারাপ লাগছে মিত্র, ঠিক আছে। এখান থেকে আমাকে একদম এখান থেকে টোটো ধরবো, আর শরীরে পাচ্ছে না, একদম শিবডোবা, তারপর ওখান থেকে হেঁটে চলে যাবো, কারণ হোস্টেল তো মনে হয় কেউ যাবে না, বেকারও বলাটাও বেকার, তাই না এদের। দুটো হাতি আছে, এই যে হচ্ছে গঙ্গা মাতা নৃসিংহ আরতি হচ্ছে। তুলসী দেবী, সবাই স্নান করছে তাই তো। এই যে মা গঙ্গা আমাদের ভাগীরথী গঙ্গা, এটা হচ্ছে পুরুষ আর এটা মহিলা ঘাট, ঠিক আছে তো। দেশি বিদেশি লোক সবাই থাকে এখানে, স্নান করে, গঙ্গা মাতার কৃপা লাভ করে, তাই না। তাহলে মাধবায় মাধবায় কেশবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরে গোপীনাথ ধীরে ধীরে গোপীনাথ গঙ্গা মাতা কি জয় হোক, শিলা প্রভুপাদ কি জয় হোক। এই যে মিত্র আমাদের গঙ্গা মাতা, তাই না। তাহলে ধীরে ধীরে গোপীনাথ তো আমি তো তাহলে দুটো মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, টিওপি আর পুষ্প সমাধি মন্দির প্রভুপাদের। এই যে গঙ্গা মাতাকে এখান থেকে দেখা যাচ্ছে হালকা, আর এখনো কীর্তন হচ্ছে। আমার বেরিয়ে যাবে টোটো ধরবো মিত্র, ঠিক আছে। তাহলে বেরিয়ে যাই। একটু ছাওয়ার দিকে এসে দাঁড়ালো, তা একটু ভালো লাগছে, আর মানে অস্বস্তি লাগছে একদম, প্রচণ্ড কষ্ট হচ্ছে মিত্র, প্রচণ্ড গরম না। এইসব পার্কিং এরিয়া মনে হয় সব জায়গায়, তাই না। হচ্ছে কারণ তাহলে এখানে হয়েছে তোর এখানে মিত্র, এখানে মনে হয় কেউ এসছে এই বেডটায়,
তার জন্য আমার জিনিসপত্রগুলোকে দেখছি এখন এইখানে দিয়ে দিয়েছে। আর এরকম ল্যাগ মতো করছে কেন জানি না, ফোনও আর টানতে পারছে না, মানে আমার মতো ফোনেরও এত বাজে অবস্থা। তাই তো বন্ধুগণ, বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি একদম। চোখগুলোর অবস্থা থেকে তো বুঝতেই পারছি না, আমার চোখগুলোর অবস্থা থেকেই বোঝা যাচ্ছে। এই সকালে বেরিয়েছিলাম আর এখন দুপুরে ফিরলাম, তাও মানে কোনো রকম শুভেন্দু দিকে একটু দর্শন হলো, আর একটু তারপর আর কী করবো, দিনটা তো চলেই গেল। এইদিকে যাওয়ার প্ল্যান ছিল, মাপুর জন্মস্থান, মাসির বাড়ি, সব জন্মস্থান, শিবাসঙ্গন, মাসির বাড়ি, এগুলো টোটালি যাওয়া হয়নি তেমন। এবার তো যাই, আর কাছাকাছি আছে, তো এদিকে যাওয়ার প্ল্যান ছিল, বাট আজকে তো হলো না, এবারেই তার মানে হলো না। ওইদিকে যখন ইস্কনের টাইমটা খেয়ে গেল মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়ে, তো তখন একটু ওই মানে দুধের সাথে হলে মিটিয়ে নিলাম মোটামুটি, বুঝতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে ওই গৌর নিত্যানন্দ মন্দির আর একটু গঙ্গার ঘাটটা দেখলাম আর আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। তো বন্ধুরা ঠিক আছে বন্ধুগণ, তাহলে এই যে ফ্যান তো ভালোই চলছে, ঘরটা মোটামুটি ঠান্ডা আছে। আর বাইরে যা গরম, কী আর বলবো, আপনারা তো বুঝতেই পারছেন, দক্ষিণবঙ্গে থাকলে না, রোদ্দুরে গেলে এখন কী পরিমাণে গরম লাগছে আর কি। তো সুখবর মাত্র একটাই, যে শিফটওয়ায় নেমেও আমি টোটোওয়ালাকে বললাম যে ভিতরে যাবেন নাকি, বললো কোথায়, আমি বললাম মায়াপুর ইউথ হোস্টেল। তো দেখলাম চলে এলো, 10 টাকাই নিল, জেনারেলি 10 টাকাই নেয়, শুধু একবার এখান থেকে যাওয়ার সময় 15 টাকা নিয়েছিল। তাও দুজনে গেছি, তাই 15 টাকা করে নিয়েছিল। আর ওখানে যেহেতু প্যাসেঞ্জার ছিল, একজন বসেছিল আর একজন ছিল, সব শিফটওয়ায় নেমে গেল। আমি বললাম, বলে আবার চলেও এলো, 10 টাকাতেই দেখলাম, আর কিছু চাইলো না। তো এটা আমার ভালো লাগলো। যাই মিত্র, আরেকজন নিউ মেম্বার এসছে বলে হয়তো এরকম আর কি অবস্থা এখানকার। আমার জিনিসপত্রগুলোকে সরিয়ে দিয়েছে, এখন কোথায় রাখবো জিনিসপত্রগুলোকে, ওই দিকে রাখা যায় মনে হচ্ছে। ওই কাকু তো বেরিয়ে গিয়েছিলো আজকে সকালের দিকে, তো ওই দিকে রাখা যায় মিত্র। তাই না? রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। তাহলে মিত্র হরি বলে কেন।